কিছু হরফ আছে যেই হরফগুলো ইসিমের মধ্যে আমল করবে। তো যেই হরফগুলো ইসিমের মধ্যে আমল করবে, হরফে জার 17টি, হরফে মুসাব্বা বিল ফেল 6টি, মা ওয়ালা 2টি, লাইন অফ জিন্স 1টি, আর হরফুন নিদা 5টি। এই সর্বমোট মূলত 31টি হরফ। 31টি হরফ কি করে? ইসিমের মধ্যে আমল করে। আর মূলত 9টি হরফ ফেলে মুজারের মধ্যে আমল করে। তো আজকে আমরা জানবো যে সকল হরফ ইসিমের মধ্যে আমল করে সেগুলোর নাম। কয়েকদিন ধরে বিস্তারিত জানছিলাম, আজকে শেষ ক্লাস, সুতরাং আপনারা দেখে নিন। প্রথমে 5টি নাম মুখস্থ করুন। হরফে জার, হরফে মুসাব্বা বিল ফেল, মা ওয়ালা মুসাব্বাহাতানি বিলাইসা, লাইন অফ জিন্স, হরফে নিদা। হরফে মুসাব্বা বিল ফেল আর লাইন অফ জিন্স এর আমলটা শুধু ব্যতিক্রম, এটা আমরা জেনেছি আলহামদুলিল্লাহ। লাইন অফ জিন্স আর মূলত হরফে মুসাব্বা বিল ফেল। তাহলে আমরা প্রথমে একটু দেখে নেই আল হরুফুল জাররাতু, আকর্ষণকারী হরফ, যেগুলো হরফ টেনে হিসড়ে নিচে নামিয়ে ইসিমের আগে এসে ইসিমের শেষাক্ষরে জের দেয়। এদের সংখ্যা মূলত 17টি। বি তা কালি বা বাও তাও কাফলাম ওয়াও মুনজু মুসকলা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা, ফি আন আলা হাত্তা ইলা। এগুলো আবার আমরা অর্থ জেনেছি আলহামদুলিল্লাহ। বি সাথে সহ, সঙ্গে, মধ্যে, ভিতরে, দ্বারা, দিয়া, কর্তৃক, মাধ্যমে। তা তাল্লাহি ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি লিল্লাহি, কসমের জন্য, মানে আল্লাহি আল্লাহর শপথ। কিছুক্ষণ আগে একটা হাদিসও দিয়েছি যে আমরা কিভাবে শিরক করি। আল্লাহর নাম ব্যতীত অন্য যে কোনো মাখলুকের নামে কসম করলে সেটা শিরক হয়ে যায়। তো কসমের জন্য 4টা হরফ আছে, তা আর ওয়াও। আল্লাহি বিল্লাহি তাল্লাহি লিল্লাহি আমরা মুখস্থ করেছি। কা মানে যেন, মতো, লাইক, আজ, ডাজ, আজ। আর ওয়াওটা কসম, মোজ আর মঞ্জু মানে সিন্স আর ফর, হতে, থেকে আর ধরে, যাবত, হতে, থেকে, ধরে, যাবত। খলা, হাসা, আদা মানে ব্যতীত, সারা, ব্যতীত, বিনা, বাদে। সারা, ব্যতীত, বিনা, বাদে অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ, বিপরীত অর্থ করতে হয় এগুলো দিয়ে। খলা, হাসা আর আদা এগুলো দিয়ে অপোজিট ওয়ার্ড তৈরি করা যায়। রুব্বা মানে সাম কিছু, আর মিন মানে হতে, থেকে, চেয়ে, হতে, থেকে, চেয়ে। মিন মানে হতে, থেকে, চেয়ে। আর ফি মানে মধ্যে, ভিতরে, এ, তে, ও, আছে। আন মানে বিষয়ে, সম্পর্কে, সম্বন্ধে, এক্ষেত্রে, পক্ষ হতে। আলা মানে উপরে, বিষয়ে, এই ক্ষেত্রে। আর হাত্তা মানে যতক্ষণ পর্যন্ত না, এমনকি পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না। আর ইলা মানে দিকে, প্রতি, পর্যন্ত। আলহামদুলিল্লাহ আমরা হরফে জার শেষ করেছি। হরফে জার কি আমল করে? ইসিমের আগে এসে ইসিমের শেষাক্ষরে জের দেয়। আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের প্রথমটা শেষ হয়ে গেল। হরফে জার পৃথিবীতে শুধুমাত্র এক প্রকার হরফ যাদের নাম হচ্ছে হরফে জার, তাদের সংখ্যা হচ্ছে 17টি। এই 17টি হরফই পৃথিবীতে আরবি ভাষায় শুধুমাত্র জের দিতে পারে। আর কোরআন হাদিসের যেখানে আপনি জের দেখেন না কেন, অবশ্যই মনে রাখবেন যে সেখানে হরফে জার কোনো না কোনো ভাবে সম্পর্কিত আছে। হরফে জার ছাড়া পৃথিবীতে আর কেউ জের দিতে পারবে না। বহুবার, বহুদিন, বহুভাবে, বহু রকমের উদাহরণ সহ বলা হয়েছে। অসংখ্য
অর্থ সহ বলা হলো, যেগুলো অর্থ আপনি আমাদের বাংলাদেশের বাংলা ভাষায় যেগুলো অভিধান আছে সেই অভিধানগুলোতেও পাবেন না, অবশ্যই পাবেন না, এটা আমার চ্যালেঞ্জ। আচ্ছা, আল হরুফুল মুসাব্বাহাতু ফেল, আমরা দ্বিতীয় প্রকার পড়তে যাই এবারে। এমন কিছু হরফ মুসাব্বাহাতু সাদৃশ্য রাখে, মতো দেখতে, বিল ফেল, ফেলের সাথে, ফেলের মতো, ফেলের সদৃশ, ফেলের সদৃশ, ফেলের মতো এমন কিছু হরফ, তার নাম হচ্ছে হরফুল মুসাব্বা বিল ফেল বা হরফে মুসাব্বা বিল ফেল। এদের সংখ্যা মূলত 6টি, ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাল্লা। তো এগুলো কিভাবে ফেলের মতো? ফেল যেমন পৃথিবীতে 3 অক্ষর ছাড়া কোনোদিন গ্রহণ, 3 অক্ষর ছাড়া কোনোদিন গঠন হতে পারে না, অবশ্যই এই অক্ষরগুলো, এই হরফগুলো মূলত 3 অক্ষর ছাড়া কোনোদিন গঠন হয় না। এই যে দেখেন, ইন্না, আলিফ, নুন, নুন, আলিফ, হামজা, নুন, নুন, কাফ, হামজা, নুন, নুন, কমসে কম 3টা অক্ষর অবশ্যই হবে। এই কাটা বাদ দিলে আন্না, আর এই আন্নার আগে আবার কা নিয়ে আসা, কান্না, যেন, কান্না, যেন। আচ্ছা, লাকিন্না মানে কিন্তু, 2টা বাক্য দরকার। আর লাইতা আর লাল্লা, লাইতা মানে যদি হতো, অতীতকালের সম্ভাবনার ক্ষেত্রে, আল্লাহ আল্লাহ সম্ভবত হবে, আশা করছি, আই হোপ। আর লাইতা মানে আই উইশ, আমি আশা করতাম, বা যদি হতো, এরকম বোঝাবে। অসংখ্য উদাহরণ, যদি না জানেন আপনাদেরকেও অচিরেই বই দিয়ে দেব ইনশাল্লাহ। তাহলে আল হরুফুল মুসাব্বা বিল ফেল, যেহেতু এটা ফেলের মতো দেখতে কিন্তু আসলে ফেল নয়, তার জন্য ফেলের বিপরীত আমল করবে। আর আমার যারা ছাত্র আছেন তারা সকলের জানা ওয়াজিব যে ফেল পৃথিবীতে শুধুমাত্র ফাইলকে পেশ দিবে, আর বাকি সবগুলোকে নসব দিবে, সব কিছুকেই জবর দেবে। সেই হিসাবে তার বিপরীত আমল করবে, তার মানে ফেলের বিপরীত আমল। তাহলে কি হবে? এই যে 3টা হরফে মুসাব্বা বিল ফেল, মা ওয়ালা, মুসাব্বাতানি বিল ইসা আর লাইন অফ জিনস, এগুলো মুবতাদা খবরের আগে আসে। যেহেতু হরফে মুসাব্বা বিল ফেল মুবতাদা খবরের আগে আসে, তাহলে মুবতাদাকে মূলত জবর দেবে আর খবরকে মূলত পেশ দিবে। আমি আরো ভালো করে বুঝিয়ে বলেছিলাম যে হরফে মুসাব্বা বিল ফেল শুধুমাত্র একটা কাজ করবে, আর লাইন অফ জিনস এ শুধুমাত্র একটাই আমল করে, সেটা কি? মুবতাদাকে জবর দিবে। আর খবর তো আগের থেকেই পেশ বিশিষ্ট হয়ে থাকে, বাস। ওকে, তাহলে হরফে মুসাব্বা বিল ফেলের একটা কাজ, একটা আমল কি কাজ করে? এই ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাল্লা, এগুলো মুবতাদা খবরের আগে এসে মুবতাদাকে জবর দিবে, নসব দেবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা, এই যে আল্লাহর হার উপরে আপনি জবর দিলেন, ইন্না এসে দিল। আচ্ছা, মা ওয়ালা মুসাব্বাতানি বিল ইসা, একদম সবচাইতে বেশি এই 6 মাস, 4 মাস, 5 মাসের মধ্যে সবচাইতে বেশি পড়ানো হয়েছে এটা, মা ওয়ালা আল মুসাব্বাতানি বিল ইসা। তাহলে মা ওয়ালা আল মুসাব্বাতানি বিল ইসা, মা এবং লা, মা এবং লা, এই 2টা হরফ মূলত মুসাব্বাতানি মতো, বিল ইসা, লাইসা এর সাথে। এই মা ওয়ালা এটা মূলত লাইসা এর মতো, কিন্তু লাইসাটা মূলত ফেল, লাইসাটা মূলত ফেল। আর আমরা জানি পৃথিবীর সকল ফেলই মূলত তার ফাইলকে পেশ দিবে আর বাকি সবগুলোকে নসব দিবে। তাহলে মা ওয়া লাটাও ফেলের মতো বা লাইসার মতো আমল করবে। সেটা কি আমল করে? যেহেতু মা লা আর লাইসাটা মুবতাদা খবরের আগে এসে নাবোধকের অর্থ দেয়, নেগেটিভ সেন্টেন্স করে, সুতরাং মা লা ও লাইসা মুবতাদাকে মূলত পেশ দিবে, ফাইলের স্থানে হওয়ার কারণে বা এসিম হিসাবে পেশ দিবে, আর খবরকে মূলত নসব দেবে। এটা আমরা জেনেছি। মা আর লাইসার খবরের সাথে মূলত বিও আসে, মা ও লাইসার খবরের সাথে বা খবরের আগে বিও আসে। এক সুরে সুরে হেদায়েতুন নাহুর ক্লাসের সময় আপনাদেরকে ইনশাল্লাহ বুঝিয়ে দিব। তাহলে মা ওয়ালা আর লাইসা এই 3টা মিললে মূলত মুবতাদা খবরের নেগেটিভ বাক্য তৈরি করা হয়। আলহামদুলিল্লাহ আমরা জেনেছি মা আনা বিকরিন,
মা আনা বিমুআল্লিমুকুম, মা আনা মুআল্লিমান, মা আনা মুআল্লিমান, আমি শিক্ষক নই। মা আনা বিমুআল্লিমিকুম, আমি তোমাদের শিক্ষক নই, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, লাইন অফ এ জিন্স মানে এটাও না বোধক, এই লা আর এই লা একই, কিন্তু এই লার সাথে বাংলার একটা বিশেষণ আছে, কোনোই না, কোনোই নেই, কেউ নেই, একেবারে জাতিকে নাবোধক করে দেয়, মানে পাওয়ারফুল একটা লাম, ইনফ্যাটিক, একেবারে শক্তি প্রয়োগ করে সবাইকে নাকচ করে দেয়। লা ইলাহা, কোনই প্রকৃত প্রভু সত্য মাবুদ যার উপাসনা করা হয় সে নেই আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, কোনই মানুষ নেই। লা রাজুলা ফিদ্দার, ঘরের মধ্যে কেউ নেই, কোনই ব্যক্তি নেই, পুরুষ ব্যক্তি না। লা ইমরাতা ফি হাদিহি আইলা, এই পরিবারে কোনই মহিলা নেই, তার মানে কোনই মহিলা নেই, নেই ছেলে নেই, স্ত্রী নেই, কেউ মেয়ে নেই, স্ত্রী নেই, বোন নেই, মা নেই, কেউ নেই, কেউ নেই, মহিলা জাতিকে নিষেধ করে দিয়েছে, এইরকম আর কি। না মানে কোনই না, কোনই না, জিন্স মানে জাতিগত, এটা মূলত কমন নাউন, এটা মূলত কমন নাউনের নাবোধক, কমন নাউনের নাবোধক, কমন নাউনের নাবোধক, ইংলিশের সাথেও মিলিয়ে দিচ্ছি, আর কি করব। তো এটার কি আমল করে আমরা দেখেছি যে মুবতাদা খবরের আগে আসে, এটাও কিন্তু এই লাটা মুবতাদাকে জবর দিবে আর খবরকে কি দিবে, পেশ দিবে। ধরতে গেলে খবর তো আগের থেকে পেশ বিশিষ্ট হয়ে আছে, তার মানে এই লাটাও মূলত শুধু একটা কাজ করবে, খবরকে মুবতাদাকে জবর দিবে। পৃথিবীতে শুধুমাত্র এই দুইজনই ব্যতিক্রম আমল করে, এক হচ্ছে হরফে মুসাব্বা বিল ফেল, আর এক হচ্ছে লাইন অফ জিন্স। এছাড়া পৃথিবীতে কেউ আর ব্যতিক্রম আমল করবে না, শুধুমাত্র হরফে মুসাব্বা বিল ফেল মূলত বিপরীতমুখী আমল তথা মুবতাদাকে নসব দিবে, আর এই লাইন অফ জিন্স, এই লাটা মূলত মুবতাদাকে নসব দেবে। আর এই হরফুন আল হরফুন নিদা, ইয়া আহ্বানকারী হরফ, ইয়া, আয়া, হায়া, আই, হামজাই মাফতুহা, এগুলো সবগুলোর অর্থ অসংখ্য ভিডিও এর আগে দিয়েছি। ও হে, কি হে, ও আল্লাহ, ও মা গো, এদিকে আয়, ওই ওই, আয় আয়, আয় আয়, চই চই, প্যাঁক প্যাঁক, যেভাবেই আপনি ডাকেন না কেন, ও মা গো, হ্যাঁ, ও মা গো, হিন্দুরা যে বলে ও বাবা গো, আমরা আবার বাঙালিরা বাবাকে বেশি বাবা, ন্যাংটা বাবা পর্যন্ত আমরা, তালা বাবা, ন্যাংটা বাবা, সব বাবাকে মানি, সেই হিসাবে ডাকের ক্ষেত্রে এগুলো। ইয়া মানে হে, ইয়া মানে হে, হে মানে কি, ও হে, ও গো, শোনো, ঠিক আছে। তো ইয়া, আয়া, আয়া মানেও একই অর্থ, হায়া মানে এই যে হাই, হাই হাই হাই, এই হ্যালো হ্যালো, হায়া হাই, এগুলো একই রকম। আয় আয় আয়, আয় 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 আয়, বাংলা ভাষায় আমরা বলি আয় আয় আয়, সেগুলো। তাহলে ও গো, ইয়া, ও গো, আয় আয় আয়, আ আ আ আ আ আ। তো আরো সুন্দর করে মজা করে যে সুরগুলো দিয়েছি অন্যান্য ভিডিওগুলোতে, সেগুলো থেকে দেখে নেবেন। আ আ আ আ, কি সুন্দর করে, এটা নরম সুরে ব্যবহার করতে হয় এই আটা, এটাও একটা ব্যতিক্রম, এর ব্যবহার খুবই কম, সবচাইতে বেশি ব্যবহার হয় ইয়া, আয়া, হায়া, আয়, হামজায় মাফতুহা মানে আ আ, হামজায় মাফতুহা মানে জবর বিশিষ্ট হামজা আ, এই আ মানেও আয় আয়, কাছে আয়, কাছে আয় না রে। তো যেভাবে হোক আপনি এগুলো বলবেন। এখন এটা কি কাজ করে এটা আমরা জানি, যেহেতু ইয়া মানে ডাকা হয়, আত লুবু, আর এটা আত লুবুটা একটা ফেল, আর আমরা জানি ফেল কি কাজ করে, পৃথিবীর সকল ফাইলকে পেশ দিবে আর বাকি সবগুলোকে নসব দেবে। সেই হিসাবে এই পাঁচটা হরফ মূলত প্রথম শব্দকে পেশি দেয়, কিন্তু একটু ব্যতিক্রম আছে যেটা আমরা আস্তে আস্তে জানবো ইনশাল্লাহ ব্যবহার বিধির মাধ্যমে। সেটা হচ্ছে যদি এই প্রত্যেকটা কোনো না কাউকে তো ডাকতে হয়, ইয়া আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, সাহাবীরা বলতেন ইয়া রাসূল আল্লাহ। যখন এরই পরে এই পাঁচটা হরফের পরে শুধু একক শব্দ আসবে, একটা এসিম আসবে, শুধু একটা এসিম, তখন এখানে পেশ দিব।
কিন্তু এই ইসিমটা যদি অন্য কোনো শব্দ অথবা বাক্য অথবা কারো সাথে সম্পর্ক থাকে, এই ইসিমটা যদি মুজাফ অবস্থায় থাকে তাহলে আর পেশ হবে না, তখন মূলত ওটা মাফুলের স্থানে হয়ে যায় অর্থের বিবেচনায়। আর আমরা জানি মাফুল হলে তো তখন কি দিতে হবে, জবর দিতে হবে। এই জন্য এটার দুটা, মূলত এটার এরাব দুই প্রকার। একটা হচ্ছে একক শব্দ বিশিষ্ট হলে ইসিম এর উপরে পেশ হবে, আর ইসিমটা যদি মুজাফ অবস্থায় থাকে তাহলে মূলত এটা জবর হবে। যেমন ইয়া আবদাল্লাহ, ওহে আল্লাহর বান্দা। ইয়া উস্তাযানাল কারীম, ওগো সম্মানিত উস্তাদ জি। তো উস্তাযানা আমাদের উস্তাদ জি, যে দেখেন মুজাফ মুজাফ ইলাই হয়েছে, এই জন্য জবর দিয়ে দিলাম। কিন্তু আমি যখন বলি ইয়া আহসানু, ওয়ে আহসান, ইয়া জাইদু, ওহে জাইদ, ইয়া জাইদুন, ওহে জাইদ। তারপরে আমরা যদি বলি ইয়া জাউজাতি, আচ্ছা ইয়া জাউজা, ওহে স্ত্রী। তো এটার আবার আরেকটা রূপ আছে। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন অসুখ হয়েছিল, অনেক কষ্ট পাচ্ছিলেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমাদের বোন তখন বলছিলেন ইয়া আবা, ওহে আমার পিতা, আহা আমার বাবা। ইয়া মুহাম্মাদা, ও আমার মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর রাসূল। ইয়া মুহাম্মাদা, ও মুহাম্মদ। ইয়া আবা, ইয়া বাতা, ও আমার বাবা। আপনার কত কষ্ট হচ্ছে, কাঁদছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের পরে আর তোমার বাবার কোনোদিন কষ্ট হবে না। তখন এরকম ভাবে